হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা আমাকে একটা কমন জিনিস বলতে সবসময় শুনে থাকেন যে নিজে হিলিং করুন, ডেইলি বেসিসে নিজে হিলিং করুন, হিলিং করা খুবই প্রয়োজন। কিন্তু আমি কথাটা কেন বলি? হয়তো আপনাদের মনে অনেকের প্রশ্ন এসেছে যে হিলিং করা কি খুবই প্রয়োজন? হিলিং না করলে কি নিজের জার্নিতে এগোনো যায় না? তো উত্তর হচ্ছে না, একদমই নয়। হিলিংই এমন একটা মাধ্যম যার দ্বারা আপনি নিজের জার্নি না শুধু কমপ্লিট করতে পারবেন, আপনার সমস্ত খুশির চাবিকাঠি হচ্ছে ইনার ওয়ার্ক বা হিলিং। আপনার সমস্ত খুশি যে সিন্দুক বা বাক্সের মধ্যে আটকে রাখা আছে না, সেই বাক্সটার চাবি হচ্ছে ইনার ওয়ার্ক। এবং যত আপনি ইনার ওয়ার্ক করতে থাকবেন, এক এক করে সে খুশি ভান্ডার থেকে এক এক করে খুশি ঈশ্বর আপনাদের জীবনে নিয়ে আসবে। এবার প্রশ্ন হচ্ছে, ইনার ওয়ার্ক করে কী লাভ? অনেকেই জানতে চান না। অনেকে আছে হয়তো চোখ বন্ধ করে ইনার ওয়ার্ক শুরু করে দেবেন, কারণ তারা তাদের জার্নিতে বিশ্বাস করে এগোতে চায়। কিন্তু অনেকেই প্রথমে বিশ্বাস করতে পারে না এইসব জিনিসে, তো তারা প্রমাণ চায়, তাই না? যে ইনার ওয়ার্ক করে কি হবে, আগে আউটকামটা জানি, তারপর না হয় সেই জিনিসে আমি আমার টাইম বা এনার্জি ইনভেস্ট করব। তো আজকে আমি আপনাদের কটা জিনিস বলবো যে ইনার ওয়ার্ক করার লাভ কী, বা ইনার ওয়ার্ক করলে আপনারা ঠিক কী কী অনুভব করতে পারেন। অনেক কিছুই হতে পারে, কিন্তু তার মধ্যে কিছু কিছু অনুভূতি আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে অগাধ খুশি। আপনি যখন ইনার ওয়ার্ক করবেন না, আপনি আপনার সোলের কাছে পৌঁছে যাবেন। একদম যে ইনার সোল থাকে আপনার, যে অন্তরাত্মা আমরা যাকে বলি, তার কাছাকাছি পৌঁছে যাবেন। নিজেকে জানার খুশি, নিজেকে পাওয়ার খুশি না আলাদা হয়। কারণ সমাজ আমাদের যেভাবে ডেসক্রাইব করে, ধরুন সমাজের চোখে আপনি খুব একটা ভালো মানুষ নন, কোনো কারণবশত তাদের ভুল ধারণা হতে পারে, বা কিছু কাজ এমন ভুলবশত আপনি করে ফেলেছেন যার জন্য সমাজ আপনাকে বারবার বলে 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 আপনাকে নিজের চোখে ছোট বানিয়ে ফেলেছে। আপনার নিজের প্রতি গিল্ট ফিলিং হয়, শেম মনে হয়, আপনি লজ্জা পান নিজেকে নিয়ে। ইনার ওয়ার্ক আপনাকে সেই সবগুলো কাটিয়ে একটা সুন্দর জীবন দান করবে। আপনি যখন নিজের ইনারে গিয়ে দেখবেন না, নিজের সোলের ভেতরে গিয়ে দেখবেন ইনার ওয়ার্ক করে বা মেডিটেশন করে যে আপনি আসলে কে, তখন নিজের প্রতি একটা অদ্ভুত সম্মান আপনার নিজের জেগে উঠবে, নিজের প্রতি নিজের একটা ভালোবাসা জেগে উঠবে। তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এটা দেখে যে আরে বাবা, মানুষ আমাকে যেভাবে ডেসক্রাইব করতো, যেভাবে ভাবতো, আমি তো সম্পূর্ণ তার উল্টো, আমি এরকম তো মানুষই নই। আপনি একটা মানসিক শান্তি পাবেন ইনার ওয়ার্ক করে, মেডিটেশন করে। কারণ আমাদের যে সোল থাকে, সেই সোলের খাবারই হচ্ছে মেডিটেশন আর ইনার ওয়ার্ক। আপনি যত সেটা তাকে দেবেন না, তত বেশি আপনার সোল আরও এনার্জেটিক হয়ে উঠবে, আরও বেশি মজবুত হয়ে উঠবে, স্ট্রং হয়ে উঠবে, হ্যাপি হয়ে উঠবে। তো এই গেল 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে ইনার ওয়ার্ক করার লাভ। ধরুন আপনার লাইফে অনেক কষ্ট আছে, নানা ব্যক্তির থেকে নানাভাবে কষ্ট পেয়েছেন, আঘাত পেয়েছেন, বা আপনি কোনো ডিপ্রেশনে চলে গেছেন বা গেছিলেন, আপনার জীবনের প্রতি কোনো মোহ নেই, আপনি হয়তো বুঝতে পারেন না যে আপনার বেঁচে থেকে কী লাভ। হয়তো কারোর আপনার প্রয়োজন নেই মনে হয়, কেউ আপনার কেয়ার করে না, যত্ন নেয় না, সেই জন্য আপনার খারাপ লাগে যে কেউ আপনার যত্ন নেয় না, কেয়ার করে না। আপনি যখন ইনার ওয়ার্ক করবেন না, হিলিং করবেন, তখন এই জিনিসগুলো আপনার ভেতরে ঘোরে না, আমি ভালো নেই, খারাপ নেই, এই সব জিনিসগুলো ইনার ওয়ার্ক নিয়ে চলে যাবে। কোনো কষ্টই থাকবে না। যে জিনিসগুলোর প্রতি আপনার রিগ্রেট রয়েছে, যদি আপনি সেগুলো অতীতে করে থাকেন, কোনো কাজ ভুলবশত হয়ে গেছে, আপনি হয়তো ইচ্ছাকৃত করেননি, বা কেউ আপনাকে কষ্ট দিয়েছে, ভেতরে যে আঘাতগুলো রয়েছে না, যে দাগগুলো, আঘাতগুলো দগদগে হয়ে রয়েছে, সেগুলো ইনার ওয়ার্ক পুরোপুরিভাবে হিল করে দেবে। আপনি যখন ঠিকঠাক হিলিং করবেন না, কদিন পর আপনি গিয়ে এটা বিশ্বাসই করবেন না যে ঘটনা নিয়ে বা যে কষ্ট নিয়ে 2 দিন আগে আপনার চোখ দিয়ে জল পড়তো, বা আপনি কিছুতেই সেই ব্যক্তিকে ক্ষমা করতে পারতেন না, নিজেকে ক্ষমা করতে পারতেন না, সেই ঘটনা ভুলতে পারতেন না, আপনার জাস্ট কিছু যাই আসছে না,
আপনি নিজেকেও ক্ষমা করে দিয়েছেন, সেই ব্যক্তিকেও ক্ষমা করে দিয়েছেন, এবং যে কষ্টের জায়গাটা ছিল সেটা পুরোপুরি হিল হয়ে গেছে। যেন মনে হবে সেখানে কোনো আঘাত তো ছিলই না। দারুণ, তাই না? ইনার ওয়ার্ক করার অনেক কিন্তু পজিটিভ ওয়ে রয়েছে। এই জন্যে আমি বলি নিজে ইনার ওয়ার্ক করুন, ম্যাজিকের মতো কাজ করবে। ইনার ওয়ার্ক আমাদের ভেতরে ঠিক যেমন কোনো ওষুধ খেলে, ধরুন আপনার কোনো সমস্যা হয়েছে শরীরে, কোথাও কেটে গেছে, লেগে গেছে, ওষুধ কি কাজ করে? সে জায়গায় ওষুধ জিনিসটাকে হিল করে, সেই যে ক্ষতটা রয়েছে সেটাকে পুরোপুরিভাবে স্বাভাবিক করে তোলে, সুস্থ করে তোলে আপনাদের, তাই না? মেডিটেশন বা হিলিংও কিন্তু ঠিক একই কাজ, কিন্তু কাজটা কি? ওষুধের কাজ বাইরে থেকে করা, কিন্তু মেডিটেশন বা হিলিংয়ের কাজ ভেতর থেকে করা। আপনার ভেতরে যে আঘাতটা রয়েছে সেটা তো ওষুধ দিয়ে কমবে না। আপনার মনে যে আঘাত রয়েছে, আপনার হৃদয়ে যে আঘাত রয়েছে, সেটা তো আর ওষুধ দিয়ে কমানো যাবে না। তার ওষুধ হচ্ছে হিলিং বা মেডিটেশন। তাই জন্য আপনি টুইন জার্নিতে থাকুন বা না থাকুন, আপনি জাস্ট হিলিং একবার করে দেখুন। আমি আপনাদের বলছি, যদি কিছু ফিল না হয় তাহলে এসে আমাকে বলবেন। মেডিটেশন বন্ধুরা প্রথম হয়তো মনে হবে ভালো লাগছে না, করতে ইচ্ছা করছে না, কিন্তু মেডিটেশন না একটা অ্যাডিকশানের মতো। যারা হিলিং করে, অনেকে দেখবেন যারা হিলিং করে, যারা হিলিং পার্সন হয়, তারা ডেলি মেডিটেশন করে, ডেলি হিলিং করে, তারা ওর মধ্যে ডুবে যায়। কেন? কারণ এটা একটা অ্যাডিকশানের মতো, একটা নেশার মতো। একবার যখন আপনি সেই শান্তির খোঁজটা পেয়ে যাবেন না, তখন আপনার আর কিচ্ছু ভালো লাগবে না। মনে হবে যে খালি ওই শান্তির খোঁজেই বারবার দৌড়ে চলে যাই। কারণ চারপাশে যে নেগেটিভিটি রয়েছে তার মধ্যে কে থাকতে চায় বন্ধুরা? আমরা তো আলটিমেটলি দিনের শেষে শান্তিটাই চাই, কিন্তু তার জন্য আমরা খাটতে চাই না, আমরা অলসামি করি। এবার আপনারাই ডিসাইড করুন আপনারা কোনটা চান। নিজের জীবনে সুখ চান, আনন্দ চান, নাকি অলসভাবে বসে রোজ দিন নিজে চোখের জল ফেলতে চান, বুকের মধ্যে সেই ব্যথা, সেই বেদনা, সেই ভারটা বই সারা জীবন চলতে চান? যদি চলতে চান তাহলে ফাইন, সেটাও ভালো। আর যদি ভাবেন যে না, এই কষ্ট নিয়ে আমি সারা জীবন বইব না, আমি এটাকে হিল করে নেব, করে একটা সুন্দর, সুস্থ, স্বাভাবিক, একটা আনন্দময় জীবন কাটাবো, তাহলে হিলিং করুন। আরেকটা পয়েন্টও আপনাদের বলবো যে হিলিং করলে কি হয়। ধরুন আপনার মধ্যে কোনো খামতি রয়েছে যেটা অন্য লোকের চোখে, ধরুন আপনি বাইরে দিয়ে লোকে আপনাকে বলছে আপনি কালো, সুন্দর না, বা আপনি খুব রোগা, বা আপনি খুব হেলদি, বা আপনি হাইটে শর্ট, বা হাইটে অত্যাধিক লং। লোকে বলে না যে এত লম্বা ছেলে বা মেয়ে, তার জন্য জীবনসঙ্গী খোঁজা খুব মুশকিল, বা গায়ের রং চাপা, তোর বিয়ে হবে না, তোকে দেখতে সুন্দর নয়, তাই জন্য তোর বিয়ে হওয়া মুশকিল, তুই জীবনসঙ্গী পাবি না। হয় না? আমাদের আশেপাশে তো এরকম লোক ভরে আছে যে আমাদের কনফিডেন্সকে বুস্ট করা তো দূরের কথা, আমাদের কনফিডেন্সকে বাড়ানো তো দূরের কথা, সবসময় সেটাকে কমিয়েই রাখে। খুব কম এমন মানুষ আপনি জীবনে পাবেন যে আপনার যে কনফিডেন্স আছে সেটাকে বুস্ট করছে। তো এবার আর কারোর প্রয়োজন নেই। আপনি যদি হিলিং শুরু করেন না, আপনার নিজের ভেতর নিজের কনফিডেন্সটা আপনি জেগে উঠবে। কারণ হিলিং যত আপনি করবেন, আপনি নিজেকে একসেপ্ট করতে শিখবেন, আপনি যেমন তেমনভাবে নিজেকে ভালোবাসতে শিখবেন। এই জন্য আমি বলি সেলফ লাভ করুন। সেলফ লাভ যখন নিজেকে আপনি দেবেন না, নিজেকে যেরকম আপনি সেরকম নিজেকে একসেপ্ট করতে শুরু করবেন, তখন আর কিচ্ছু যায় আসবে না আপনাকে কে কি বললো, কে কি না বললো, আপনাকে কে আপনার রূপ নিয়ে জাজ করলো, কে করলো না, কে ভালোবাসলো না, আর কিচ্ছু যায় আসবে না। যে কথাগুলো শুনে এতদিন আপনার খারাপ লাগতো, আপনার আঘাত লাগতো, ভেতরে কষ্ট হতো, আপনি খারাপ ফিল করতেন, আপনার নিজেকে ডাউন মনে হতো, নিজের ভেতর লো কনফিডেন্স অনুভব করতেন, ইনার ওয়ার্ক করার পর, হিলিং করার পর, ট্রাস্ট মি, বিলিভ মি, আপনার ভেতর থেকে সেই সমস্ত জিনিস চলে যাবে। তখন আপনি সেই যে ব্যক্তি আপনাকে ছোট করছে তার মুখের সামনে দাঁড়িয়ে এটা বলতে আপনি পারবেন যে আমি নিজেকে ভালোবাসি, আমি নিজেকে সেরকমভাবে একসেপ্ট করতে পেরেছি, এবং আমি নিজের মতো করে পারফেক্ট। কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। দারুণ, তাই না? এই জিনিসগুলো কে না চায়? আপনাকে ইনার ওয়ার্ক এবং মেডিটেশন বা হিলিং আপনাকে একটা পারফেক্ট মানুষ তৈরি করবে। একটা শুধুমাত্র বাইরে দিয়ে নয়,
ভেতর দিয়ে একটা সুন্দর মানুষ তৈরি করতে সাহায্য করবে, একটা সুন্দর সোলে পরিণত করবে, যেখানে আপনি নিজেকেও মন ভরে ভালোবাসা দিতে পারবেন, ভালোবাসতে পারবেন কোনো জাজেস ছাড়া, নিজেকে জাজ করা ছাড়া। এবং যেহেতু আপনি নিজেকে ভালোবাসছেন, সেহেতু চারপাশের মানুষদেরও আপনি সেমভাবে সুন্দরভাবে ভালোবাসা দিতেও পারবেন। নিজেকে না ভালোবাসলে বন্ধুরা, সামনের জনকে বা আশেপাশের লোককে কখনোই ভালোবাসা দেওয়া যায় না। কারণ যে জিনিসটা অভাব আপনার নিজের ভেতরে রয়েছে, সেই জিনিসটা আপনি সামনের জনদের দেবেন কি করে? তাই ভালোবাসা অন্যদের দেওয়ার আগে নিজের ভেতরে সেই ভালোবাসাটাকে দিন, ভালোবাসায় নিজেকে ভরিয়ে তুলুন, নিজের সোলকে সেই নিজের ভালোবাসাটা দিন। তবেই আপনি কিন্তু বাকিদেরও ভালোবাসা দিতে পারবেন এবং একটা সুন্দর একটা সুস্থ, একটা অসাধারণ জীবন কাটাতে পারবেন। দেখা হবে পরের ভিডিওতে। আশা করছি আমার ভিডিও আপনাদের হেল্পফুল লাগছে এবং ভালো লাগছে। আর যারা নতুন সদস্য রয়েছে আমার ইউনিক ডিভাইন সোলে, তাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই হিলিংয়ে ইন্টারেস্ট রাখেন, যার জন্য আপনারা আমার চ্যানেলে এসেছেন। ঈশ্বর আপনাদের গাইড করেছে এই জার্নিতে আসার জন্য এবং আমার চ্যানেলে আসার জন্য। আমি যতটা পারি, যতটা জানি, আপনাদের সকলকে আমি জানানোর, শেখানোর চেষ্টা করব এবং একসাথে মিলে আমরা অবশ্যই সকলে নিজের গোল অ্যাচিভ করব, সকলে দারুণ হিলিং করব একসাথে মিলে। এবং আমি চেষ্টা করব অন্যান্য চ্যানেলে, যেগুলো যারা আপনাদের হয়তো সমস্ত ডিটেলস টুইন ফ্লেম জার্নিতে অনেকে হয়তো জানে না বা বলতে চায় না, আমি চেষ্টা করব যতটা আমি জানি আপনাদের শেখানোর। আপনাদের যত কিউরিসিটি আছে নিজের জার্নিতে, কারণ টুইন ফ্লেম জার্নি স্টার্টে নিজের এইসব কিউরিসিটি প্রকাশ করাটাই স্বাভাবিক। এবং প্রশ্ন না করলে জানতে পারবেন কি করে? প্রশ্ন করলে তবেই না জানতে পারবেন। আমার খুব ভালো লাগে যে আপনারা কমেন্ট করে আমাকে আপনাদের কিউরিসিটির বিষয়ে বোঝার সুবিধা করে দেন, জানার চেষ্টা করেন এবং বলেন যে এই বিষয়ে ভিডিও বানাতে। ঈশ্বর যেরকম গাইড করবে আমি সেরকম ভিডিও দিতে থাকবো অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে আসার জন্য। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিনে আমি প্রচুর আরও নতুন বিষয় আপনাদের জানাবো, তো সঙ্গে থাকবেন।